তবে আমিও বলে দিচ্ছি, প্রাণ থাকতে কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে তোর ওই প্রাণ থাকবেও না, আজ মন্দির থেকে তোর লাশ বেরোবে। আচ্ছা, ঠিক সময় যদি আমি না এসে পৌঁছতাম তাহলে কি হতো বলতো? কোন সর্বনাশটা হতো? আমার তুমি কেন বাঁচালে সমুদা? আমাকে তুমি মরে যেতে দাও, মরতে দাও আমাকে। মানুষের জীবনে তো সস্তা নয় ময়না, চাইলেই একটা জীবন শেষ করে দেওয়া যায় না, বুঝেছিস? না নিজের না অন্যের। আমার এসব শুনতে ভালো লাগছে না সমুদা, আমাকে মরতে দাও, ওকে মরতে। না, পালিয়ে যাবি, পালিয়ে যাবি জীবন থেকে, নিজের জীবন থেকে পালিয়ে যাবি তুই। আমার মতো যেসব মানুষটা হেরে যায় না, তখন তাকে এভাবেই পালিয়ে যেতে হয় গো। তুমি কেন এসছো আমার কাছে? কেন এসছো? কেন বাঁচালে আমাকে? তুমি আমাকে ছাড়ো, ছাড়ো। কেন এসছো তুমি আমার কাছে? আমাকে যেতে দাও। বস না, বস, আমাকে বস এক জায়গায় বস। কোথাও যাবি না, কোথাও যাবি না। তুমি বলো না সমুদা, কেন আমার সাথে এরকম হয় বারবার? আমি যাকেই আঁকড়ে ধরে থাকতে চাই, ভালোবাসতে চাই, সেই আমার মনটা ভেঙে কত বিক্ষত করে দেয়। কেন বলো তো? হ্যাঁ, আসুন আসুন আসুন, দেখবেন চলুন মন্দিরের ভিতরে সবার চোখের আড়ালে। সব ঠিক হয়ে যাবে। তুই না মা ভুবনেশ্বরীর সন্তান, মা ভুবনেশ্বরী তার সন্তানকে সবসময় রক্ষা করে, সবসময়। আসুন আসুন। ছি 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 ছি, মন্দিরের মধ্যে এসব কিসের নোংরামি? কি বলছেন আপনারা? আপনাদের ভুল হচ্ছে কোথাও? আরে বোঝার কি আছে দাদা, সব তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। কি বলছেন আপনারা? আমার আজ এখানে বিয়ে হওয়ার কথা ছিল। আমার বিয়ে ভেঙে যাওয়াতে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। সমুদা আমাকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে? আবার দাদা বলছে? মুখ সামলে কথা বলুন, মুখ সামলে। আরে থামুন থামুন, এসব নকশাবাজি অনেক দেখেছি। বিয়ের লোভ দেখিয়ে গ্রাম থেকে মেয়ে ফুসলিয়ে এনে তারপর তার সঙ্গে ফষ্টি নষ্টি করে এখন পালাবার দান্দা, তাই তো? এ বাবা, কি সব আজে বাজে কথা বলছেন? ও আমাকে বিয়ে করতে যাবে কেন? ও তো আমাদের পাড়ার সমুদা। আমার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, নাম প্রবাল। প্রবাল হোক আর বেতালি হোক, ওইসব গাল গল্প আমরা শুনবো না। আরে আমাদের যে ঠাকুরমশাই আছে পুজো করে, তাকে ডাক না। কোনটা বালি আর কোনটা চিনি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠাকুরমশাই আসুন 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 আসুন। ঠাকুরমশাই কি কেসটা কি বলুন তো? হ্যাঁ হ্যাঁ, ইনিই তো ছিলেন, ইনিই ছিলেন। আমি তো বিয়ে দিতেই এসছিলাম, কিন্তু ওনারাই তো ঝামেলায় জড়িয়ে পড়লেন, তারপরে মারামারি। আমি আর কি করব? ছেলেটাকে ছেলেটা ও ঠাকুরের সামনে বিয়ে করার মিথ্যা প্রতিশ্রুতি না? আরে কেন বাজে কথা বলছেন? বিয়ে করতেই হবে, তবে বুঝবি কত ধানে কত চাল। তবে আমিও বলে দিচ্ছি, প্রাণ থাকতে কাউকে বিয়ে করতে পারবো না। তাহলে তোর ওই প্রাণ থাকবেও না, আজ মন্দির থেকে তোর লাশ বেরোবে।